ফারদিন। ফারদিন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন। হ্যাঁ, আমি অনেকদিন ধরে আপনার লাইভ শুনতেছি। আমি যুক্ত আচ্ছা, যাই হোক, আমি পয়েন্টে যাচ্ছি। আমার মেইন পয়েন্ট হচ্ছে আমি সংশয়েই আছি। আমার মেইন পয়েন্ট হচ্ছে যে মানে আপনি যখন ট্রানজিশন পয়েন্টে ছিলেন, যখন বুঝতে পারতেছেন যে এগুলা ফেক, তারপর যখন আপনি আরো পড়াশোনা শুরু করলেন, তারপর যখন একদম মানে আপনি ক্লিয়ারলি বুঝতে পারলেন যে সবই ফেক, তারপর আপনি মানে রিকনসাইল করলেন কিভাবে যে হোয়াট ইজ দ্য পয়েন্ট দেন? মানে তাহলে এই সবই কি তাহলে পয়েন্টলেস? প্রথম অবস্থাতে আমি যখন প্রথম এই জিনিসগুলা একটু ঘাটাঘাটি করি, যে আমার মানে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, তারপরে মানে খ্রিস্টান বাইবেল, এটাও আমি পড়েছিলাম সে সময়। হুম, হিন্দু ধর্মের কিছু বইপত্র পড়েছিলাম, রামায়ণ মহাভারত বিশেষ করে আমি পুরো পড়ে ফেলছিলাম। রামায়ণ হুম, মহাভারত পড়ার পরে আমার মনে হইলো যে এগুলো তো কিছু কিছু গল্প। হুম। তারপরে যখন আমি বাইবেল পড়লাম, বাইবেল পড়ার পর আমার একটা বিরাট খটকা লাগলো যে আমার ধর্মটা তো আমার একটু যাচাই করে দেখা দরকার। আমার বিভিন্ন ধর্ম নিয়ে ছোট ছোট প্রশ্ন আগে থেকে ছিল, যে এটা কিভাবে সেটা কিভাবে, কিন্তু আমি নিজেকে বুঝ দিতাম, নিজেকে আমি এক ধরনের সান্ত্বনা দিতাম, বুঝ দিতাম যে না, এটা বোধহয় আমি বুঝতেছি না, এটা বোধহয় মানে এটার অন্য কোনো ব্যাখ্যা ট্যাখ্যা বোধহয় আছে। কোন রকমে নিজের এই যে সন্দেহটা চাপা দিয়ে রাখতাম, যে এগুলো নিয়ে বেশি গুতাগুতি করাটা ঠিক না। আহ আচ্ছা ভাই, আপনি 1 সেকেন্ড একটু দাঁড়াবেন, আমি একটুখানি আসি। শিওর শিওর। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসিফ ভাই। সরি ফারদিন ভাই, আমার এই যে মানে No গেটে worries. একজন আবার আমার ছেলেটা চলে আসছে, এই জন্য দরজাটা খুলতে হইলো। তো আমি যেটা বলছিলাম যে শুরুর দিকে আমার এই যে ইব্রাহিমের যে কোরবানি, তারপরে হচ্ছে গিয়ে শয়তানের যে এই যে আদম হাওয়াকে বানাইলো, তারপরে গন্ধম খাইলো, এই কাহিনীগুলো আমার কাছে ম্যাচ করতো না। আমার কাছে মনে হতো এখানে কিছু প্রবলেম আছে। তারপরে নবীর কাছে যে মানে ওহী আসলো, এগুলা নিয়ে আমার সবসময় কিছু না কিছু ইয়া ছিল, মানে যে এটা কিভাবে হয়, এটা তো আসলে মিলতেছে না, এই জিনিসগুলো মেলে না কোনোভাবে, আমার হিসাবের মেলে না। কিন্তু আমি ভাবতাম যে এটা নিশ্চয়ই ব্যাখ্যা ট্যাখ্যা আছে, আমি তো বুঝতেছি না, অনেক জ্ঞান টান অর্জন করলে তখন বুঝতে পারবো। এগুলো অনেক গভীর বিষয়, এগুলা তো ধর্ম তো অনেক গভীর বিষয়, এগুলা তো এত সহজে বোঝা যাবে না। নিজেকে বুঝ দিতাম। পরে যখন আমি অন্য ধর্মগ্রন্থগুলো পড়লাম, তখন আমার যাচাই করার ইচ্ছা হইলো। তখন আমি হচ্ছে গিয়ে কোরআন, হাদিস এগুলা পড়া শুরু করলাম এবং তাফসীর গুলা পড়া শুরু করলাম আরো ভালোভাবে বোঝার জন্য। কিন্তু আমি যতই পড়ি ততই আমি দেখি যে আরো খটকা বাড়তেছে। মানে ঘেন্না লাগা শুরু হয়। হ্যাঁ? কি বললেন? ভাই ঘেন্না লাগা শুরু হয়, ঘেন্না। হ্যাঁ, পরে যখন আমি ইয়াগুলা দেখলাম যে যে মানে একদম মারামারি কাটাকাটি গুলা একদম, এবং মানে এই যে দাসীর সাথে, তারপরে হচ্ছে মানে যুদ্ধবন্দী নারীদের সাথে, এগুলো দেখার পর একদম মানে কি যে করব তখন, তখন একদম মাথা টাথা আউলায় যাচ্ছে। এবং এতদিন নামাজ পড়ছি, এতদিন রোজা রাখছি, এতদিন এত কিছু করছি, এখন এইগুলার সাথে দেখি যে আর মিথ্যা হয়ে গেলে, এটা যদি মিথ্যা হয় তাহলে তো আমার এতদিনের ইনভেস্টমেন্ট, এতদিন যে আমি এত শ্রম দিলাম, পরিশ্রম করলাম, রাতের পর রাত জায়গা আমি ওই যে শবে বরাতের রাতে আমি সারা রাত নামাজ পড়তাম, হ্যাঁ, এখন এত মানে পরিশ্রম করলাম, এগুলো তো সব বৃথা যাবে, মানে মন থেকে মানতেও পারতেছি না যে এগুলা যে মিথ্যা, এটা মন থেকে মানতেও পারতেছি না, আবার এটা আবার খটকাও যাচ্ছে না। তখন আমি আরো বেশি এটা মানে পরিষ্কার করার জন্য আরো বেশি ভাবলাম যে নিশ্চয়ই আমার মানে জ্ঞানের অভাব। এজন্য আরো বেশি পড়তে শুরু করলাম, এবং যত পড়ছি তত দেখি যে মানে একদম ঘিন্নার জিনিসপত্র বাইরিতেছে। একদম মনে হচ্ছে কাঁচা গু খাটতেছি। কাঁচা ঘুর ভিতর থেকে গন্ধযুক্ত জিনিস বের হচ্ছে। এইগুলা দেখার পর একটা সময় একটু ডিপ্রেস ছিলাম। আ আ মানসিকভাবে একটু হয়ে গেছিলাম। যে কি করব না, না করব। তারপরেও আমি ভাবলাম যে আচ্ছা, আ ঠিক আছে, আমি তো বিশ্বাস-টিশ্বাস করব না, কিন্তু আমি কাউকে আঘাতও করব না। হ্যাঁ? আ যা যে যে ওরা পালন করুক। আমি করব না। পরে আমি নামাজ-টামাজ, রোজা-টোজা সবকিছু ছেড়ে দিলাম এবং আমি বললাম যে আমি নাস্তিক। আমি ধর্ম বিশ্বাস করি না। কিন্তু তখনও যে এটার বিরুদ্ধে যে কথা বলতে হবে সেই তখনো আসে নাই। এটা আসছে পরে, যখন আমি দেখলাম যে সমাজে কিভাবে
ধর্ম কিভাবে সমাজে করে, ধর্ম কিভাবে কাজ করে এবং ধর্ম কিভাবে মানুষের ভেতরে একটা জানোয়ারকে টেনে বের করে আনে এবং জানোয়ারটাতে পরিণত হয় মানুষ। যখন ধর্মীয় আবেগ অনুভূতি মানুষের ভেতরে নাড়াচাড়া দেয় তখন মানুষ একদম জানোয়ার হয়ে যায়। এই জিনিসটা ১ম দেখছি আমি বাবরি মসজিদ ভাঙার সময়। পরে আমি আরো কয়েক জায়গাতে দেখলাম যে মানুষের ভেতরে যখন ধর্মীয় অনুভূতিগুলা জাগার দিয়ে ওঠে তখন মানুষের আর হিতাহিত জ্ঞান থাকে না। তখন আমার কাছে মনে হইল যে তাহলে এই যে ভালো জিনিসগুলাই মানুষ খারাপভাবে ব্যবহার করে, তাহলে খারাপ জিনিসগুলা কিভাবে ব্যবহার করবে? তখন আমি দেখলাম যে এই যে জিনিসগুলা এগুলাকে নিয়ে আসলে আলোচনা করার দরকার আছে, এগুলো নিয়ে কথা বলার দরকার আছে। তখন আমি আসলে অন্য বন্ধু-বান্ধবের সাথে কথা বললাম। কিন্তু ১ম অবস্থায় আমি চাইতাম যে আরেকটা বিষয় হচ্ছে আমার পরিবারের আমার আত্মীয়স্বজনদের মধ্যে আমি অনেক পপুলার ছিলাম। আমাকে তারা মনে করত যে আমি বোধহয় খুবই বড় আলেম হব। হ্যাঁ? তারা এটা ভাবতো আমাকে। হ্যাঁ? আমাকে একবার আমার বোনের শাশুড়ি আমাকে ডাকছে। ডেকে আমাকে একটা জিনিস বলতেছে। তখন আমি তাকে বললাম যে, "না এটা তো আসলে কুফরি। এটা তো ইসলামে জায়েজ না এই কাজটা করা।" সে আমাকে বলে যে, "তুমি এটা কিভাবে বললা? আমরা তো মানে আমাদের পীর সাহেবও তো এটা বলছে।" তখন আমি তাকে বললাম যে, "আপনি এই হাদিসগুলো আনেন, এই হাদিস গ্রন্থের এই হাদিসটা পড়েন, পইড়া দেখেন এখানে লেখা আছে এটা কুফরি।" তখন সে হাদিস গ্রন্থ আবার আনছে। নিয়ে আইসা তার বাসাতেই ছিল। সে আবার খুবই ধার্মিক। সে আবার হাদিস গ্রন্থ আইনা হাদিস নাম্বার বের করে দেখছে। দেইখা আমাকে বলে যে, "তুমি এটা জানো কিভাবে?" আমি বলি, "এই হাদিস গ্রন্থটা আমার পড়া। আমার পুরোটাই পড়া। আমি জানি এটার ভিতরে কি আছে।" সে আবার আমার পরীক্ষা নিচ্ছে। বলে যে, "না আমি এটা মানতে পারতেছি না। তোমার একটু পরীক্ষা নেই।" সে আমাকে ঘুরায় ফিরায় ওই হাদিস গ্রন্থ থেকে অনেক কিছু জিজ্ঞেস করছে। তারপর বলছে যে, তুমি কি তাফসীর পড়ছো?" আমি বলি, "হ্যাঁ, আমি তাফসীর পড়ছি।" আমাকে জিজ্ঞেস করে, "কোন তাফসীর?" আমি বললাম, "ইবনে কাসিরের তাফসীর আমার পুরাটাই পড়া আছে।" সে আমাকে আবার তাফসীরও নিয়ে আসছে। নিয়ে এসে আবার আমাকে টেস্ট নিছে। যে কোন আ আয়াতের কি ব্যাখ্যা সেটা আমাকে আবার পরীক্ষা নিছে। আমি আবার বলে দিচ্ছি তাকে। তখন আমি কিন্তু খুব কম অল্প বয়সী। এখন এইগুলা দেইখা সে ভাবছে যে আমি মনে হয় বিরাট আলেম। হ্যাঁ? আমি মনে হয় অলিয়া টাইপের কিছু একটা হব। হ্যাঁ? এত কম বয়সে আমি এগুলা পইড়া ফেলছি। তাইলে তো আমি মানে গাউস কুতুব-টুতুব মানে অলিয়া এই টাইপের কিছু একটা হব। এখন আমাকে বলে যে, "তাইলে তো আ তুমি মাদ্রাসা লাইনে পড়ো নাই কেন?" আমি বলি যে, "আমি তো এগুলা বিশ্বাস করি না।" তখন সে একটু ধাক্কা খায়া গেছে যে আ বলে যে, "তুমি বিশ্বাস করো না তাইলে তুমি এত কিছু জানো কিভাবে?" তো এই যে মানুষকে যে চমকায় দেয়া, আমি যে অনেক কিছু বলতে পারি বিভিন্ন জায়গা থেকে, এটা আমি একটু এনজয় করতাম আসলে। মজা লাগতো। মানুষকে বলতাম, একটু মজাও লাগতো। যে কোন হাদিসে কি লেখা আছে, কোন তাফসিরে কি লেখা আছে। এইজন্য আমি আরো পড়তাম। পইড়া-টইড়া মানে একটু নিজেকে করে রাখতাম, আপডেটেড করে রাখতাম। তো এইরকম করতেই আমি দেখলাম যে একটা সময় ওই যে ডিপ্রেশনটা ছিল, ডিপ্রেশনটা কেটে গেল। কেটে যাওয়ার পর আমি আসলে মানে একদম ডেডিকেশন এর সাথে আমি এই ধর্মের বিরোধিতা শুরু করলাম। যে এটা আমার বিরোধিতা করা দরকার। হ্যাঁ, ফারদিন ভাই বলেন। যেসব জিনিসপত্র আপনি আপনার লাইভে শোনার পর আমি হালকা পাতলা পড়ছি, কিন্তু আসলে এই হাদিস তো ওইভাবে পড়া হয় না। আর আমরা পড়লেও দেখা যায় কোরআন শরীফ পর্যন্তই। কোরআন শরীফের অর্থ দেখা যায় এক এক জায়গায় এক এক রকম করে লেখা, তো আমরা ওইরকম করে ঘাটাঘাটি করি একদম। যখন সিরাত পড়া হয়, তারপর যখন হাদিস পড়া হয়, তারপর বোঝা যায় ভাই এর ভিতরে কি। যাই হোক, আসিফ ভাই, আমার প্রশ্ন আসলে এমন ছিল না, আমি তাও থামাইনি আপনাকে, আপনার স্টোরি শুনতে ভালোই লাগতেছিল। আমার প্রশ্নটা ছিল, যখন আপনি ট্রানজিশন পিরিয়ডে ছিলেন, যখন আপনি ডিসকভার করলেন যে জিনিসটা পুরোটাই ভুয়া, এটা কোনোভাবেই বাঁচানো যাবে না, আমি হাদিস বাদ দিয়েও বাঁচাতে পারবো না, আমি শুধু কোরআন ধরেও বাঁচাতে পারবো না, আমি মানে এটা নাই, এটার মধ্যে কিছুই নাই। তো তারপর যখন আপনি অন্যান্য রিলিজন চেক করলেন যে ওগুলো ভুয়া, তারপর যখন দেখলেন যে রিলিজন জিনিসটা একটা ব্যবসার মতো, আসলে এই ধরনের কিছুই নাই, কোনো প্রমাণ নাই, কিছুই নাই, তো আমাদের যুক্তি তথ্য দিয়েই আমাদের আগে যেতে হবে। এখন তাহলে আমার মানে আমরা তো একটা অ্যানোমালি বলতে গেলে, যদি ইউনিভার্সের দিকে আমরা তাকাই, আমরা যদি আহ, মানে টোটালি যদি আমরা পুরো ইউনিভার্সের দিকে তাকাই, আমরা আমাদের প্ল্যানেট একটা অ্যানোমালি। তাহলে এই মানে এই অ্যানোমালি, তারপর এই যে মানে মানে আসিফ ভাই, আমার পয়েন্টটা হচ্ছে যে মানে তাহলে এটার মানে পয়েন্টটা কি? তাহলে কোনো পয়েন্ট নাই, আমরা এত বিশাল একটা মানে দুনিয়ার হিস্ট্রি, তো বিলিয়ন বছর আগে দুনিয়ার এটা সৃষ্টি তো হয়েছে, তারপর মানুষ আসলো।
এইটা আমাকে হেল্প করছে ফিলোসফি বিষয়ে হুম, পইড়া আমার এই বিষয়ে হেল্প হইছে যে আমরা এত তুচ্ছ নগণ্য একটা জীবন, এবং আমাদের আসলে কোনো উদ্দেশ্য নাই। আমরা একটা অতি তুচ্ছ গ্রহের অতি তুচ্ছ প্রাণী। হুম, আ এই জিনিসটা যখন মানে আগে তো আমি আসলে আ স্পেশাল ভাবতাম। নিজেকে স্পেশাল ভাবাটা এটা তো একটা মানে সব মানুষের একটা টেনডেন্সি। যে আমার জন্যই সবকিছু, আমার জন্যই এত আয়োজন, হ্যাঁ? মহাবিশ্ব এত কিছু। নিজেকে সব আলোচনার কেন্দ্রে ভাবা এটা একটা মানে হিউম্যান নেচার। এখন এইখান থেকে যখন আমি দেখলাম যে আসলে আমরা স্পেশাল কিছু না, তখন আ ধাক্কা লাগছে। কিন্তু এইটা ফিলোসফি পড়ছি। ফিলোসফি পড়ার পর বিশেষ করে মডার্ন ফিলোসফিস সাত্রে থেকে শুরু করে আ জ্যাপল সাত্রে থেকে শুরু করে আ এই এই পড়ালেখাগুলো আমাকে অনেকখানি হেল্প করছে যে বুঝতে যে আমাদের জীবন আসলে কি, আমরা আমরা আমাদের এই তুচ্ছ নগণ্য জীবন বা আমাদের অতি সামান্য জীবনকাল, এই জীবনকালটা কি সেটা বুঝতে তখন মানে রিয়ালাইজ করতে আমাকে হেল্প করছে। আপনার যদি এটা নিয়ে কোনো মানে থাকে, সমস্যা থাকে, আপনি ফিলোসফির কিছু বই পড়তে পারেন। সংশয়.com এ একটা বই আছে 'সফির জগৎ'। এই বইটা খুব ভালো। এটা পড়ে দেখতে পারেন ফারদিন ভাই। ঠিক আছে ভাই, আমি অবশ্যই পড়ে দেখবো। আসলে আমি এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছি বলতে পারি। আমি সব ধরনের ফারদিন ভাই, আপনার কথা আর কেটে যাচ্ছে, আর শোনা যাচ্ছে না। না, ফারদিন ভাই, আপনার কথা কেটে যাচ্ছে, আর বোঝা যাচ্ছে না কথা। আপনাকে তাহলে বিদায় দেই। ভালো থাকবেন। আবার কথা হবে আপনার সাথে পরে।